নেই সমগ্র বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আমি আবারও বলছি, যদি পড়েন বাইবেল, সেখানে একটিও নিঃশর্ত বক্তব্য নেই, একটিও দ্ব্যর্থহীন বাক্য পাবেন না সমগ্র বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। এমনকি বাইবেলে দেখবেন যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28। যীশুখ্রিস্ট নিজে বলেছেন, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, আমি ঈশ্বরের শক্তি দিয়ে শয়তানকে পরাভূত করি। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 20, আমি ঈশ্বরের আঙ্গুলের ইশারায় শয়তানকে পরাভূত করি। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছায় চলি না, আমার পিতার ইচ্ছায় চলি। যে বলবে আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার নই, সে একজন মুসলিম। যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুসলিম। তিনি কখনোই দেবত্ব দাবি করেননি, তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। আর আপনি যদি বাইবেল পড়েন, সেখানে বুক অব অ্যাক্টসে আছে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22, যে হে ইসরায়েলের লোকেরা, এই নাজারেথের যিশুর কথা শোনো, তোমাদের মধ্যে হতে ঈশ্বর কর্তৃক মনোনীত ব্যক্তি, যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে, আর তোমরা তার সাক্ষী। ঈশ্বর কর্তৃক মনোনীত এক ব্যক্তি তোমাদের মধ্যে আছেন, যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে, আর তোমরা তার সাক্ষী। আর যখন যীশু খ্রিস্ট ইসলামকে জিজ্ঞেস করা হলো আপনার প্রথম নির্দেশ কি, তিনি অক্ষরে অক্ষরে সেই কথাটাই বললেন যা মুসা আলাইহিস সালাম বলেছিলেন বুক অব ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4-এ। যীশু খ্রিস্ট সাল্লাম সেই কথাটাই বলেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29। তিনি বলেন, שמע ইসরাঈল আদনাইনু আদনাই খাদ। শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের ঈশ্বর হলেন একজন ঈশ্বর। তো আপনি যদি মুসলমান হন, মুসলমান হতে গেলে আপনাকে সকল নবীর উপর বিশ্বাস আনতে হবে। সে আদম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, ইসাক, মুসা, যিশু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার প্রশ্নে আসি। আপনি হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না, আপনি হয়তো তার জীবনী সম্বন্ধে জানেন না, কিন্তু আপনাকে তার উপর বিশ্বাস আনতে হবে। আর আপনি যদি খাঁটি খ্রিস্টানও হয়ে থাকেন, যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে, এমনকি নিউ টেস্টামেন্টেও ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অব ডিউটেরোনমিতে অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16, এমনকি নিউ টেস্টামেন্টেও তার কথা বলা হয়েছে। যীশু খ্রিস্ট সাল্লাম বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7 এবং গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। আপনার বোঝার জন্য আমি শুধু শেষের অনুচ্ছেদটা বলবো। সবার শেষে যেটা বললাম, যীশু খ্রিস্ট সাল্লাম বলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, যে তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু তোমরা এখন তা গ্রহণ করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। তো এখানে যীশু খ্রিস্ট সাল্লাম বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তিনি বলছেন তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে, অর্থাৎ যীশু খ্রিস্ট মানুষ তিনি তখনও ছিলেন যখন তাকে দীক্ষা দেওয়া হয়। তো এই প্রতিরূপ এবং শান্তির দূত কোন পবিত্র আত্মাকে বোঝায় না, এটা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বোঝায়। কারণ ভবিষ্যৎবাণী বলছে তিনি যাই শুনবেন তিনি বহন করবেন। আর আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে দৈববাণী পেয়েছিলেন এবং তিনি তা প্রচার করেছিলেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে একমাত্র ধর্মদূত যিনি যীশু খ্রিস্টকে মহিমান্বিত করেছেন। আর কোন ধর্ম বিশ্বাস নেই যা যীশু খ্রিস্টকে বিশ্বাস করার ব্যাপারে কথা বলে অনুচ্ছেদ তৈরি করে। এই মহিমান্বিত কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর কারণে, আর তিনি যে দৈববাণী ধারণ করেছেন সে কারণে 150 কোটিরও বেশি মানুষ আজ যীশু খ্রিস্টকে ঈশ্বরের দূত হিসেবে বিশ্বাস করে থাকে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা না বলতেন, যদি এই কিতাবে তার কথা প্রকাশিত না হতো, তাহলে আমরা বিশ্বাস করতাম না যে যীশু খ্রিস্ট ঈশ্বরের দূত। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সকল মুসলমান সন্দেহাতীত ভাবে বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীদের মধ্যে একজন। একইভাবে আপনি যদি খ্রিস্টান হন,
আর আপনার ধর্মগ্রন্থ পড়েন, নবী যীশু খ্রিস্ট সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের ব্যাপারে। এখন যেহেতু আমি তুলনামূলক ধর্ম নিয়ে পড়ি, আমি হয়তো যীশু খ্রিস্ট সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু অধিকাংশ মুসলমানই আপনি যদি জিজ্ঞেস করেন যিশুকে ছিলেন, তিনি একজন নবী, কিন্তু আপনি বিস্তারিত জিজ্ঞেস করলে তারা নাও জানতে পারে। তারা বিশ্বাস করে যে তিনি নবী। আমি তুলনামূলক ধর্মতত্ত্ব, বাইবেল এগুলো পড়ার পরে হয়তো অন্য মুসলমানদের চেয়ে অনেক বেশি জানি, কিন্তু সকল মুসলমানকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন নবী। একইভাবে একজন মুসলমান হওয়ার জন্য আপনাকে অন্তত এটা মেনে নিতে হবে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, নবী মোহাম্মদ আল্লাহর দূত। যদি না মানেন তাহলে হতে পারবেন না, কারণ তিনি সর্বশেষ ও চূড়ান্ত নবী। আপনি হয়তো তার সম্বন্ধে বিস্তারিত জানেন না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তিনি একজন নবী। এবার আপনার শেষ প্রশ্নে আসি যে যদি আপনি ইসলাম গ্রহণ করেন, আপনাকে নাম পরিবর্তন করতে হবে কিনা। যদি আপনার নামের সাথে শিরক জড়িত থাকে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, তখনই আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক হবে, আর না হলে আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয়। এটা ঐচ্ছিক। আপনি চাইলে এটা করতে পারেন, না চাইলে দরকার নেই। তবু মুসলমান হতে গেলে নাম পরিবর্তন করাটা জরুরি নয়। আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে। বিশ্বাস পরিবর্তন মানে বিশ্বাস করা যে ঈশ্বর একজনই, যাকে উপাসনা করা যায়। আর নবী মোহাম্মদ আল্লাহর দূত, এবং অন্যান্য সকল নবী আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, মুসা, যিশু এবং সকল নবীদের সাথে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরও বিশ্বাস আনা। কেউ যদি বলে যে আমি মুসলমান হতে চাই, কিন্তু আমি যীশু খ্রিস্টকে ঈশ্বরের দূত বলে মানি না, একজন মুসলমানের বিশ্বাস করতেই হবে। সে যদি না জেনে থাকে, যে মুহূর্তে আমি তাকে কোরআন দেখাবো, কোরআন বলছে, সে বিশ্বাস করা শুরু করবে। সে বিশ্বাস করবে যে যীশু খ্রিস্ট আল্লাহর একজন দূত। একইভাবে একজন মুসলমানের জন্য সকল নবীদের উপর বিশ্বাস আনা উচিত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়াও আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যারা যারা এসেছিলেন, কিন্তু নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয়। আপনি বলছেন আপনার ড্রাইভিং লাইসেন্সে নেলসন ম্যান্ডেলা নাম আছে, আপনার পাসপোর্ট আপনাকে পাল্টাতে হবে না, ড্রাইভিং লাইসেন্স বদলাতে হবে না। লোকে আপনাকে নেলসন বলে ডাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আপনার মনে যে ঈশ্বর মাত্র একজনই, যাকে উপাসনা করা যায়, তিনি ছাড়া আর কাউকে নয়, এবং নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত। বাকি সকল নবী সহ আদম থেকে শুরু করে যিশু, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তো আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত? ভাই নেনসেল? হ্যাঁ স্যার। আমি যদি বলি যে আপনার নাম নেনসেলই রাখতে পারেন, বিশ্বাস করবেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত? হ্যাঁ স্যার। আপনি হয়তো তার সম্পর্কে বেশি কিছু জানেন না। আপনি হয়তো জানেন না যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। যদি জানেন তো ভালো, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তখন বিশ্বাস করবেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের দূত? হ্যাঁ স্যার। আপনি বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি হয়তো বিস্তারিত জানেন না, তা বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজনই? হ্যাঁ। আপনি কি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর নন? যিশু ঈশ্বর নন, যিশু ঈশ্বরের একজন দূত। খুব ভালো, মাশাআল্লাহ। তো আপনি কি শাহাদাত পড়তে চান? হ্যাঁ আচ্ছা, অবশ্যই। আমি আরবিতে বলবো, আপনি সাথে সাথে বলবেন। আপনি কি মানেন যে ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের একজন দূত? আপনি হ্যাঁ। কি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের একজন দূত? হ্যাঁ। কেউ কি আপনাকে জোর করছে গ্রহণ করতে ইসলাম? না। কেউ আপনার উপর চাপ প্রয়োগ করছে? না। কোনো অর্থনৈতিক চাপ, টাকা? না। না। টাকার কোনো হ্যাঁ। ব্যাপার নেই। তো আপনি মন থেকেই বলছেন, হ্যাঁ। আপনার নিজের ইচ্ছাতে, হ্যাঁ। কোনো চাপ নেই আপনার উপর। বেশ, না। আমি আরবিতে বলবো, আপনি সাথে সাথে বলবেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং এবং নবী মোহাম্মদ নবী মুহাম্মদ হলেন হলেন আল্লাহর দূত আল্লাহর দূত এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ। ভাই, আপনি এখন মুসলিম, এবং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি আপনাকে হিদায়াত দেন এবং ইনশাআল্লাহ জান্নাতে জায়গা দেন। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। তিনি আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। এবং আমি অন্যান্য ভাইদের প্রতি বলবো যে যখনই কেউ গ্রহণ করবেন ইসলাম, আপনারা বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন, আরও সহনশীল হবেন
কারণ আমাদের দিনে একজন নতুন মানুষ আসছেন, তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন এবং ইনশাআল্লাহ আমি দোয়া করছি আপনি আপনার নাম নেলসনই রাখতে পারেন। আপনাকে নাম বদলাতে হবে না, এটা আসলে আবশ্যিক নয়। আপনাকে নাম বদলাতে হবে না, আপনার নাম নেলসনই রাখতে পারেন এবং একই সাথে একজন ধার্মিক মুসলিম হতে পারবেন। কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন এবং যতটুকু নির্দেশনা আপনি পাবেন ইনশাআল্লাহ তা প্রয়োগ করেন। এবং আমি আপনাকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ স্যার। এখানে আর কোনো অমুসলিম ভাই আছেন? এখানে একজন আছেন, তিনি তামিল ভাষায় প্রশ্ন করতে চান, যেটা অনুবাদ করা হবে। অনুবাদ করার মতো কেউ আছেন? কোনো ভাই অনুবাদ করবেন? হ্যাঁ ভাই, এখানে একজন অনুবাদক আছেন। সবাইকে শুভ சந்தா. আমি பாலாஜி யுரேகா ஃபார்வர்ஸ் কাজ করছি. யூஸ்வலாக அந்த சாதாரண ஒரு எறும்போட உயிரோட வேல்யூ ஒன்று தான், நம்ம ஹியூமனோட உயிரும் ஒன்று, அதோட வேல்யூ ஒன்று தான். ஸோ நம்ம இந்த பீஃப் மட்டன்லாம் சாப்பிட்றோம், ஸோ அது தப்பு இல்லையா? தென் வந்து பார்த்தீங்கன்னா இந்த ஹிந்து முஸ்லீம் கிறிஸ்டின் மூணு, இந்த பகவத்கீதை ப்ளஸ் பைபிள் தென் குரான் மூணு கேஸ்டும் ஃபைனலாக எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்க தான் சொல்கிறாங்க. ஸோ முஸ்லீமை மட்டும் ஸ்பெஷலாக நீங்கள் சொல்கிறது சரியா புரியல. ভাই একটা প্রশ্ন করেছেন যে একটা পিঁপড়া মারাও অন্যায়, যদিও পিঁপড়া ক্ষতিকর হতে পারে, কিন্তু আরো বৃহৎ দৃষ্টিতে দেখতে গেলে মুসলমানরা যা করে তা হলো গরু এবং অন্যান্য পশু হত্যা করে। ওনার মতে মুসলমানরা অনেক বেশি গরুর মাংস, খাসির মাংস ইত্যাদি খায়। তো এটা কি অন্যায় নয়? কারণ গীতা, বাইবেল, কোরআন সব জায়গায় বলা আছে যে আপনাকে সকল প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে, কিন্তু এটা করা হচ্ছে না। ভাই যে প্রশ্নটা করলেন যে একটা পিঁপড়া মারাও অন্যায় এবং জীবন্ত প্রাণী মারাও অন্যায়, তো কেন মুসলিমরা মাংস খায়, গরু, খাসি ইত্যাদি, এটা কি অন্যায় নয়? আমাদের কি দয়া দেখানো উচিত নয়? আমি ভাইয়ের প্রশ্নের প্রথমাংশের সাথে একমত এবং এটা বুঝি যে তিনি ইংরেজি বুঝতে পারেন, যদিও বলতে পারেন না। আমাদের মধ্যে অনেক লোক আছেন যারা ইংরেজি বুঝতে পারেন, যদিও বলতে পারেন না, বাংলাতে প্রশ্ন করেন। তা আমার মনে হয় বাংলাতে বললেও ভাই বুঝবেন, যদিও তিনি ইংরেজিতে প্রশ্নটা করেননি কারণ তিনি তামিল ভাষাতে বেশি সাবলীল। হত্যার ব্যাপারে যে কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা অন্যায় ইসলাম ধর্মে। এমনকি ইসলামেও কোনো জীবন্ত প্রাণীকে অপ্রয়োজনে হত্যা করা পাপ। এ বিষয়ে একটা হাদিস আছে। নবী বলেছেন, যখন এক লোক বনে আগুন জ্বালাচ্ছিল, নবী বললেন এখানে আগুন জ্বালো না কারণ এখানে পিঁপড়া আছে। অন্য জায়গায় জ্বালো এর মানে হচ্ছে নবী নিজেও চিন্তিত ছিলেন যে বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যেতে পারে। তিনি সেই সাহাবাকে জায়গা বদলাতে বললেন যাতে পিঁপড়া না মারা যায়। এবার আপনার মূল প্রশ্নে আসি, কেন মুসলিমরা মাংসাশী প্রাণী হত্যা করে, মাংস খায় ইত্যাদি। প্রথমে আমি আপনাকে বলবো যে একজন মুসলমান 100% নিরামিষী হয়েও একজন খাঁটি মুসলমান হতে পারেন। মাংস খাওয়াটা আবশ্যিক নয় ইসলামে, কিন্তু যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন মাংস খাওয়ার জন্য, কেন তো আমরা খাবো না? আপনি যদি ভেবে দেখেন, পবিত্র কোরআনে বলা আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 1 যে তোমাদের জন্য বৈধ হলো চতুষ্পদ পশু। তাহলে চতুষ্পদ পশু খাওয়া আমাদের জন্য বৈধ। কোরআন বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5 যে সর্বশক্তিমান আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছেন গবাদি পশুর মাংস। এবং আরো অন্যান্য জায়গায় সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত নম্বর 21, আরো অনেক জায়গায়। এখন আমরা যদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি, এমন কোনো নিরামিষ খাবার নেই যাতে মানুষের প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে। মানুষের দরকার হয় অ্যামিনো অ্যাসিড, 21 ধরনের অ্যামিনো অ্যাসিডের দরকার হয়, যার মধ্যে অধিকাংশই শরীরে উৎপন্ন হয়, কিন্তু 8টি খাবারের মাধ্যমে জারিত করা হয়। এদেরকে বলা হয় 8টি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আমার জানা মতে এমন কোনো শাকসবজি নেই যাতে 8 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। তাই এমন কোনো শাকসবজি নেই যেটাকে বলা হয় সম্পূর্ণ খাদ্য। সুতরাং এগুলো আমিষ জাতীয় খাবার থেকেই সংগ্রহ করতে হবে। আপনি যদি আরো বিশ্লেষণ করে দেখেন, আমিষ জাতীয় খাবার এটা পুষ্টিকর, ভিটামিন কে তে ভরপুর। আর আরো গভীরভাবে দেখলে যদি আপনি দেখেন তৃণভোজী প্রাণীদের দাঁত, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁত সমান। তারা শুধু শাকসবজি খায়, শুধু ঘাস খেতে পারে, মাংস খেতে পারে না।
আপনি যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো দেখেন, বাঘ, সিংহ, নেকড়ে, চিতা, তাদের সবার সুচালো দাঁত আছে, কুকুরের দাঁতের মতো। এই প্রাণীদেরকে বলা হয় মাংসাশী প্রাণী। তারা শুধু মাংস খায়, তারা শাকসবজি খায় না। আপনি যদি মানুষের দাঁতগুলো ভালো করে দেখেন, আয়নার সামনে গিয়ে, মানুষের আছে সমান দাঁত, আবার সুচালো দাঁতও আছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো, তাহলে কেন তিনি আমাদের এই সুচালো দাঁত দিলেন? কেউ বলতে পারেন কেন? কারণ সর্বশক্তিমান ঈশ্বর চান যে আমরা দুটোই খাই, মাংসও খাই, শাকসবজিও খাই। মাংস, তিনি যদি চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো, তাহলে তিনি কেন সুচালো দাঁত দিলেন? আবার আপনি যদি মানুষের পরিপাকতন্ত্রটাকে বিশ্লেষণ করে দেখেন, এটা উভয় খাদ্যই হজম করতে পারে, সবজি এবং আমিষ জাতীয় খাবার। তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র, গরু, ছাগল, ভেড়া, এরা শুধু শাকসবজি জাতীয় খাবারই হজম করতে পারে, মাংস হজম করতে পারে না। আবার মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র দেখেন, সিংহ, বাঘ, নেকড়ে শুধু মাংসই হজম করতে পারে, শাকসবজি হজম করতে পারে না। কিন্তু মানুষের পরিপাকতন্ত্রে আছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র, এটা উভয় খাদ্য হজম করতে পারে, সবজি আবার আমিষ জাতীয় খাবার, মাংস জাতীয় খাবার। সর্বশক্তিমান ঈশ্বর যদি চাইতেন আমরা খাঁটি নিরামিষী হই, কেন তিনি আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় খাদ্য হজম করতে পারে? কিন্তু এটাই স্বাভাবিক। তো আপনি ভেবে দেখেন যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন তারা সবজিও খেতে পারে, আবার মাংসও খেতে পারে, নিরামিষ এবং আমিষও। আর অনেক লোকেরই ভুল ধারণা একটা আছে যে অধিকাংশ ধর্মই আমিষ জাতীয় খাবার খেতে নিষেধ করেছে। আবার হিন্দুদের অনেকেই একটা ভুল ধারণার শিকার। তারা মনে করেন যে হিন্দুত্ববাদ আমিষ জাতীয় খাদ্য খাওয়া নিষেধ করে থাকে। আসলে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, এতে আছে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্য আর কিছু প্রাণীকে খাদ্য হওয়ার জন্য। তা যারা খাবার হিসেবে তৈরি প্রাণী খেয়ে থাকেন তারা কোনো পাপ করছেন না। আবার মনুস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 39, সর্বশক্তিমান ঈশ্বর প্রাণীদের সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্য। তা যদি এই প্রাণীদেরকে খেয়ে থাকেন কোনো পাপ করছেন না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 41 আছে যে উৎসর্গের প্রাণীদেরকে হত্যা করা কোনো পাপ নয়। হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে এরকম অনেক উক্তি আছে যেখানে আমিষ জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়েছে। আপনি যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় 88, যুধিষ্ঠির, যিনি পাণ্ডব ভাইদের মধ্যে সবার বড়, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যে যজ্ঞতে অর্থাৎ পূজাতে আমরা কি উৎসর্গ করতে পারি যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তর দিলেন যে যজ্ঞতে, পূজাতে তুমি যদি লতাপাতা গাছপালা দাও তাহলে আমাদের পূর্বপুরুষেরা 1 মাসের জন্য সন্তুষ্ট হবেন। যদি মাছ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন 2 মাসের জন্য। তুমি যদি তাদের মাংস দাও 3 মাস, যদি খরগোশ দাও তাহলে 4 মাস, যদি ছাগল দাও তো 5 মাস, যদি শূকর দাও 6 মাস, আর যদি হরিণ দাও তাহলে 6 মাস, যদি পাখি দাও 7 মাস। আর এভাবে তালিকাটা বড় হতে থাকে। এরপর বলা আছে যে একটা ষাঁড় যজ্ঞতে দিলে 11 মাস, একটা গরু জবাই করলে পূর্বপুরুষেরা পুরো 1 বছরের জন্য সন্তুষ্ট থাকবেন। আর তুমি যদি একটা গন্ডার উৎসর্গ করো, আমাদের পূর্বপুরুষেরা সর্বদাই সন্তুষ্ট থাকবেন। মহাভারতে এই পুরো মেনুটাই দেওয়া আছে। তা যদি বেদ এবং অন্য হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, তাদের ঋষি এবং ধর্মযাজকেরা আমিষ খেয়েছেন, এমনকি গরুর মাংস। কিন্তু অনেক হিন্দুকেই আপনি বলতে শুনবেন যে আমিষ খাওয়া নিষিদ্ধ, কারণ তারা অহিংস আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছেন। আপনারা জানেন জৈন এবং আরো যারা এই অহিংসতে বিশ্বাস করেন তারা বলেন যে জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ, তাই পশু হত্যা এটা পাপ। আমি এর সাথে একমত যে কোনো প্রাণীকে হত্যা করা বিনা প্রয়োজনে করলে পাপ। কিন্তু আপনি যদি বলেন যে জীবিত প্রাণী হত্যা করা মাত্রই পাপ, তাহলে আমি বলি যে এই যে গাছপালাগুলো আছে এদেরও জীবন আছে। আগে আমরা জানতাম না যে উদ্ভিদের জীবন আছে, তাই তারা বলতো যে গাছ কাটা ঠিক আছে। আজকে আমরা জানি যে এমনকি গাছেরও প্রাণ আছে। তখন তাদের যুক্তি পাল্টে বলে, জাকির ভাই গাছের প্রাণ আছে ঠিকই, কিন্তু গাছ ব্যথা অনুভব করে না, তাই গাছকে হত্যা করা সবজি খাওয়া আমিষ বা মাংস খাওয়ার তুলনায় অনেক কম অন্যায়। এখন বিজ্ঞানের উন্নতিতে আমরা জানি যে এমনকি গাছেরাও ব্যথা অনুভব করে, কিন্তু তারা যখন কাঁদে
আমরা গাছের কান্না শুনতে পারি না, কারণ আমরা প্রতি সেকেন্ডে মাত্র 20 থেকে 20,000 কম্পন তরঙ্গের শব্দ শুধু শুনতে পাই। এর চেয়ে কম বা বেশি আমরা শুনতে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে গাছেরাও কাঁদে, কিন্তু আমরা গাছের কান্না শুনতে পারি না। গাছ ব্যথা অনুভব করে, বিজ্ঞান আমাদের বলছে। তখন যুক্তি পাল্টা যে হ্যাঁ হ্যাঁ ভাই জাকির, আমরা বুঝলাম যে গাছেরও প্রাণ আছে, তাদেরও ব্যথা লাগে, কিন্তু ব্যাপারটা হলো যে গাছের 2-3টা ইন্দ্রিয় আছে, প্রাণীদের আছে 5টা ইন্দ্রিয়। তাই প্রাণী হত্যা করা আরো বড় পাপ। তর্কের খাতিরে যদি কথাটা মেনেও নেই যে গাছের 2টো ইন্দ্রিয় 3টি ইন্দ্রিয় আছে, প্রাণীদের আছে 5টি ইন্দ্রিয়, আর সে কারণে প্রাণী হত্যা করা বেশি অন্যায়। তো তাদের কাছে আমার প্রশ্ন যে ধরেন একজন লোক, তার এক ভাই আছে যে হচ্ছে মুখ আর বধির, শুনতেও পারে না, বলতেও পারে না। এখন কেউ যদি তাকে গিয়ে মেরে ফেলে, ধরেন আপনার নিজেরই ভাই যে মুখ ও বধির, কথা বলতে পারে না, শুনতেও পারে না, এখন কেউ যদি তাকে হত্যা করে, আপনি কি বিচারকের কাছে গিয়ে বলবেন যে হুজুর হত্যাকারীকে কম শাস্তি দিন, কারণ আমার ভাইয়ের 2টো ইন্দ্রিয় কম ছিল, সে বলতে পারতো না, শুনতে পারতো না? আপনি কি তাই বলবেন? আপনি বলবেন যে হুজুর হত্যাকারীকে দ্বিগুণ শাস্তি দিন, কারণ আমার ভাই ছিল একজন নিষ্পাপ মাসুম, সে বলতে পারতো না, শুনতেও পারতো না। তো ইসলামে এরকম কোনো বিধান নেই যে কম ইন্দ্রিয় থাকলে কম শাস্তি পাবেন বা বেশি ইন্দ্রিয় থাকলে বেশি শাস্তি পাবেন। কোরআন বলছে যে তোমাদের যে সকল উত্তম জিনিস দেওয়া হয়েছে তোমরা তা ভক্ষণ করো যে পর্যন্ত সেটা বৈধ এবং হালাল অনুমতি আছে। তো ইসলামে পশু জবাইয়ের অনুমতি আছে, শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে বিনা কারণে শিকার করার জন্য, খেলার জন্য এটা নিষিদ্ধ। যেমন বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যাবে, তাই নবী বলেছেন এটা করো না। তো যে কোনো জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ, যদি না এটা খাওয়ার মাধ্যমে জীবন ধারণের জন্য হয়ে থাকে, আর যদি এটা সেই সব অনুমোদিত প্রাণীদের মধ্যে হয়ে থাকে যেগুলোকে আল্লাহ বৈধ করেছেন। যেভাবে মনুস্মৃতিতে বলা আছে ঈশ্বর কিছু প্রাণীকে করেছেন খাদ্য আর কিছুকে খাদক। যদি আপনি খাওয়ার জন্য প্রাণী হত্যা করেন তাহলে কোনো পাপ করছেন না। আর না হলে এমনিতে আপনি যদি বুঝতে পারেন যদি অমুসলিমরা আমিষ জাতীয় খাবার নাও খায়, আমার তাতে কোনো রকম সমস্যা নেই। কারণ যদি ভারতের প্রত্যেক অমুসলিমই আমিষ খাওয়া শুরু করেন তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে। তাই অমুসলিমরা আমিষ না খেলে আমার কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি অভিযোগ করেন যে প্রাণী হত্যা অন্যায়, সেজন্য আমি উত্তরটা দিচ্ছি। আর না হলে ইসলামে আপনি একজন নিরামিষভোজী হয়েও উত্তম মুসলমান হতে পারেন, কিন্তু যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন আমিষ খাওয়াতে কোনো রকম সমস্যা নেই, যদি এটা অনুমোদিত প্রাণীর মধ্যে হয়ে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা এটা শেষ প্রশ্ন হিসেবে নেব জাকির ভাই। অমুসলিম বোন, হ্যাঁ, আপনি আপনার প্রশ্নটি করুন। அல்லாவால எல்லாம் ஒரு நொடியில செய்ய முடியும், கடவுளால எல்லாம் படைக்க முடியும் அப்படின்னும் போது மக்களை படைக்கிறதுக்கு மட்டும் ஏன் 6 நாள் ஆனது? உலகத்தை படைக்கவும் மக்களை படைக்கிறதுக்கும் 6 நாள் ஆனது சொல்றாங்க. அதனால அது என்னன்னு தெரிஞ்சுக்கணும். আসসালামু আলাইকুম ভাই। তার প্রশ্নটি হলো, যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন, কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন 6 দিন সময় নিলেন। বোন, আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন, তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছে, 6 দিনে কেন নয়? কারণ আল্লাহ 6 দিনে এটা বানাতে চেয়েছেন। কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন। অনেক আয়াত আছে আল্লাহ বলেন কোরআনে, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59, إن مثل عيسى عند الله كمثل آدم خلق من تراب ثم قال له كن فيكون। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন ধুলো থেকে। তিনি বলেন হও আর তা হয়ে যায়। তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হও আর হয়ে যায়। তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি 9 মাস পরে জন্মাবেন, তাহলে আপনি 9 মাস পরে জন্ম নেবেন। আল্লাহ যদি চান 1 সেকেন্ডে, তাহলে মাত্র 1 সেকেন্ডেই। তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু 6 দিনে সৃষ্টি করবেন, তাই তিনি করলেন। এমন না যে আল্লাহ একদিনে করতে পারতেন না, একদিন কেন 1 সেকেন্ডেও তিনি করতে পারতেন। আল্লাহ চেয়েছেন এটা 6 দিনে বানাতে, সেজন্য 6 দিনে হয়েছে। তো আল্লাহ যাই চান তিনি শুধু বলেন কুন ফায়াকুন, হও আর এটা হয়ে যায়। এই সৃষ্টি জগতে তিনি বলেন হও আর হয়ে গেল। তবে আল্লাহ এটা 6 দিনে বানাতে চেয়েছিলেন, সেজন্য 6 দিনে হয়েছে। এমন না যে তিনি এর চেয়ে কম বা বেশি সময় বানাতে পারতেন না, এটাই তিনি চেয়েছিলেন। আর আল্লাহ যাই ইচ্ছা করেন তাই হয়ে যায় সহজে। আশা করি উত্তরটা পেয়েছেন। এক ভাইয়ের কাছ থেকে একটা অনুরোধ এসেছে যে যারা ইসলাম গ্রহণ করেছেন, আমরা অনুষ্ঠানটা শেষ করার আগে এক ভাই নেলসন ম্যান্ডেলা তিনি গ্রহণ করেছেন ইসলাম। আমি তার হাতে কোরআনের একটি অনুবাদ তুলে দিতে চাই। আমি স্বেচ্ছাসেবক বোনদের অনুরোধ করবো তার হাতে একটি কোরআনের অনুবাদ তুলে দিতে, যে মহিলা ইসলাম গ্রহণ করেছেন। নেলসন ম্যান্ডেলাকে অনুরোধ করবো, তিনি কে আছেন? নেলসন ম্যান্ডেলা কি এখানে আছেন?
হ্যাঁ, অনুরোধ করছি মঞ্চে আসার জন্য যাতে আমি আপনাকে কোরআনের অনুবাদ দিতে পারি। আমি আরো অনুরোধ করছি, কয়েকজন বোন ইসলাম গ্রহণ করেছেন। আমি চাইবো যে আমাদের মহিলা স্বেচ্ছাসেবকেরা কোরআনের অনুবাদ তাদের হাতে একটি করে তুলে দেবেন। ওয়াখির দোয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাই ও বোনেরা।